রাহুলদার মৃত্যু হবে সেটাই ভাবিনি, পথে হাঁটতে হবে সেটা নিয়ে কি করে ভাববো বলো? লীনা গঙ্গোপাধ্যায়কে আমি জানি না আমি এখন আর কোনো কাজ পাবো কি না, কিন্তু ওনাকে আমি হাড়ে হাড়ে চিনি। উনি আমাকে বলেছিলেন আমি আমার একটা ব্যক্তিগত কাজে, যেহেতু উনি মহিলা সমিতির মাথায় বসেছিলেন, এখন জানি না উনি রিটায়ার করেছেন কিনা সেখান থেকে। আমরা চাইছি যে একটা প্রপার প্রসেস অ্যান্ড ফ্লো চার্ট সেটা ফলো করা হোক। সেটা তো সম্পূর্ণভাবে গাফিলতি, এটা আপনি বুঝতেই পারছেন। যেভাবে নেগলিজেন্সি হয়েছে এটা আমরা সবাই বুঝতে পারছি। এত পরিশ্রম করে এত খেটে মানুষকে আনন্দ দিতে গিয়ে শিল্পীরা কলাকুশলীরা কেন এই অবস্থাতে পড়বে? রাহুলের একজন সন্তান আছে, সে কেন জানতে পারবে না তার বাবা কিভাবে মারা গেছে? 5 ধরনের ন্যারেটিভ বেরিয়েছে। এইটা হয়েছিল, না 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 এটা হয়নি, ওইটা হয়েছিল। সত্যি তো এটা একটা ঘটনা ঘটে গেছে এবং কেন হয়েছে, এই সেফটিটা কেন থাকলো না সেটা জানা খুব প্রয়োজন। রাহুলদার মৃত্যু নিয়ে যে এত ধোঁয়াশা যে তৈরি করা হয়েছিল সেটা কেন হয়েছিল এবং কেন এই গাফিলতিটার মানে দায়টা স্বীকার করছে না প্রোডাকশন হাউস? এত পরিশ্রম করে এত খেটে মানুষকে আনন্দ দিতে গিয়ে শিল্পীরা কলাকুশলীরা কেন এই অবস্থাতে পড়বে? রাহুলের একজন সন্তান আছে, সে কেন জানতে পারবে না তার বাবা কিভাবে মারা গেছে? এইটুকু ডিগনিটি একজন শিল্পী বা কলাকুশলী পাবে না। আমার বিনীত অনুরোধ প্রযোজক, আর্টিস্ট ফোরাম, ফেডারেশন সবার কাছে, সবাই মিলে এমন একটা নিয়মাবলী তৈরি করুন, এমন একটা অবস্থা তৈরি করুন যাতে এই ঝুঁকিগুলো শিল্পী বা কলাকুশলীকে নিতে না হয়। ল্যাম্পপোস্টে স্ট্রিট লাইটের 30 ফুট উপরে লাইটটা ডিস্টার্ব করছে বলে একজন ইলেকট্রিশিয়ান বেয়ে ওপরে উঠে যায়, আমরা ক্ল্যাব দিয়ে তারিফ করে দিই যে কি ফিটনেস। সে যদি শর্ট সার্কিট হয়ে মারা যায় তখন কী হবে? সেই ব্যবস্থা আমাদের নেই, সেই কারিগরি সহায়তা আমরা পাই না। দিনের পর দিন ভাগ্যচক্রে বেঁচে আছি এবং এই অপমানগুলো সহ্য করতে যেতে হয়েছে। আজকে রাহুলের পরিবারের তরফ থেকে, তার সন্তান মায়ের তরফ থেকে এত মানুষ জড়ো হয়েছেন যে আমরা ফ্যাক্টটুকু জানতে চাই রাহুল যেন সম্মানে ইতিহাসের পাতায় থাকতে পারে, একটা বিতর্কিত অদ্ভুত অবস্থায় যেন না থাকে। আর যারা মিডিয়াতে রয়েছেন তাদেরকে অনুরোধ করছি, হয়তো এতে সবার জ্ঞানগম্যি হবে না, তার প্রত্যেকে তো এই কাজটা করেন না, পুরনো কাসন্দি তুলে এনে বিভিন্ন বিতর্কিততার ব্যক্তি জীবন তুলে এনে আপনাদের যদি টিআরপি বাড়ে সেই সব মিডিয়াকে অত্যন্ত তীব্রভাবে ধিক্কার জানান। আপনাদের লজ্জা হওয়া উচিত, একজন মানুষ মারা যাওয়ার পর তার এই সমস্ত পুরনো কথা তুলে এনে শোকসন্তপ্ত অবস্থায় সেটা বিক্রি করে আপনাদের যেতে হয়, এটা খুব লজ্জা। 5 ধরনের ন্যারেটিভ বেরিয়েছে। এইটা হয়েছিল, না 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 এটা হয়নি, ওইটা হয়েছিল, না না ওইটা হয়নি, সেইটা হয়েছিল, এবং এক একজন এক এক রকম কথা বলছে। এইটার বিরুদ্ধে আমরা আরও সরব হয়েছি এবং আমাদের বক্তব্য হচ্ছে যে 5 ধরনের ন্যারেটিভ কেন বেরোচ্ছে এইটার একটা কৈফিয়ত আমাদেরকে দিতে হবে এবং এর সঙ্গে সঙ্গে সত্যি ঘটনাটা আমাদের জানাতে হবে। এইটা ইজ দ্য বেসিক ডিমান্ড। সত্য ঘটনার কথা বলছেন, কিন্তু দেখা যাচ্ছে যে এই ঘটনায় দায় ঠেলাঠেলি হচ্ছে, কোথাও তদন্ত তো প্রভাবিত হতে পারে, আপনাদের রাস্তায় নামতে হচ্ছে, থানায় যেতে হচ্ছে, এর কি কোনো প্রয়োজন ছিল? এটার তো এই জন্যেই আমাদের রাস্তায় নামা, যাতে সেই রকম কোনো ঘটনা না ঘটে, যাতে ঘুরিয়ে দেওয়া না হয়, যাতে কোনোভাবে আমরা প্রভাব সৃষ্টি করে হোক বা যাই হোক, আমাদের এই সকলের সম্মিলিত এই যে একটা এফর্ট, এটার জন্য যদি কোনোভাবে সত্যিটা সামনে আসে তাহলে সেটাই হবে সবচেয়ে বড় জিত। এই ঘটনার পর তো আপনাদের নিরাপত্তা নিয়ে একটা বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে, কিন্তু বিগত সময় এর কি কোনো তার কি প্রভাব থাকবে, বা তার কি সঠিক বিচার আপনারা পাবেন, বা আপনাদের নিরাপত্তা কি সুনিশ্চিত হবে? শুধু আমাদের নয়, মানে আমি বলবো যে শুধুমাত্র অভিনেতা অভিনেত্রী নয়, ইউনিটে যারা কাজ করেন টেকনিশিয়ানরাও, তারাও অনেক সময় অনেক রকম বিপদের সম্মুখীন হন এবং খুব বেসিক অ্যারেঞ্জমেন্ট থাকে না অনেক সময়, এবং এইটাকে আমরা মেনে নিয়েছি, এত দিন ধরে এইভাবেই চলা হয়েছে এবং ও কিচ্ছু হবে না এরকম একটা অ্যাটিটিউড তৈরি হয়েছে। তো সেই কিচ্ছু হবে না কিচ্ছু হবে না করতে করতে হঠাৎ একদিন এরকম কিছু হয়ে যায়, তো সেই কারণেই আরও বেশি নিরাপত্তার প্রয়োজন এবং সেই কারণে সকলকে এক জায়গায় হতে হবে। এটা কারোর দিকে দোষারোপ করে কোনো লাভ নেই, যেটা প্রডিউসারদের দোষ বা এটা ডিরেক্টরদের দোষ বা এটা অভিনেতাদের দোষ, এইটা বলে তো কোনো লাভ নেই। সকলে এক জায়গায় হয়ে একটা গাইডলাইন তৈরি করতে হবে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, যাতে এই ধরনের ঘটনা ঘটলে তার জন্য আমরা প্রিপেয়ার্ড থাকি যে ইমিডিয়েটলি হোয়াট ইজ আওয়ার নেক্সট স্টেপ। একটা বেসিক প্রিকশন এইগুলোর ভীষণই প্রয়োজন এবং আমার ধারণা আনফর্চুনেটলি এরম একটা ঘটনার থ্রু সেটা হচ্ছে, কিন্তু এইটা হওয়ার পরে যদি কোনোভাবে সেই জায়গাটা তৈরি হয়, একটা গাইডলাইন তৈরি করা যায়, তাহলে আমার মনে হয় সেটা সকলের জন্যই কাম্য। লীনা গঙ্গোপাধ্যায়কে আমি জানি না আমি এখন আর কোনো কাজ পাবো কি না, কিন্তু ওনাকে আমি হাড়ে হাড়ে চিনি। উনি আমাকে বলেছিলেন আমি আমার একটা ব্যক্তিগত কাজে, যেহেতু উনি মহিলা সমিতির মাথায় বসেছিলেন, এখন জানি না উনি রিটায়ার করেছেন কিনা সেখান থেকে।
উনি আমাকে বলেছিলেন আমি যার তার সাথে কথা বলি না। এইটা আমার একদম আমার এইখানে ঢুকে রয়েছে। আমি রাহুলকে বলেছিলাম, রাহুল বলে ওনার সাথে কথা বলো না। আমাকে বলেছিল যে আমার হাজব্যান্ড যখন মারা গেছিল আমাকে বলেছিল যে আমার হাজব্যান্ড 1 মাস ভর্তি ছিলেন আরএনটে করে, মানে লাংসের প্রবলেম হয়েছিল। আমাকে বলা হয়েছিল যখন জানবেই মারা গেছে তখন এত খরচা করে 12 লাখ টাকা কেন খরচা করলে। একজন মহিয়সী মহিলা এই কথাটা আমাকে বলেছিলেন, যখন জানো মারা যাবে তখন 12 লাখ টাকা কেন খরচা করলে। প্রযোজনা সংস্থা বলছে যে শুটিং হয়ে যাওয়ার পর ঘটনাটা ঘটেছে। না, শুটিং চলছিল, আমার কাছে সেই ফুটেজ আছে। ও সিগারেট খাচ্ছিল আর ও বারবার ইয়েকে বলছিল যে ওখানে ওই জায়গাটা মানে ও একটু স্বাচ্ছন্দ্য বোধ করছে না। মনে করছেন ওরা কিছু লোকাচ্ছে এই ঘটনার জন্য? 100 ভাগ লোকাচ্ছে ভাই, 100 ভাগ লোকাচ্ছে, 100 ভাগ লোকাচ্ছে। আপনার নাম কি? মিশমি রায় বণিক। আজকের পর থেকে আমি আর কালকে থেকে কাজ পাবো না, তাতেও আমার কোনো দুঃখ নেই। আমার 63 বছর বয়স হয়ে গেছে, আমি কাজ না পেলেও ডাল ভাত ঠিক খেতে পারবো। কিন্তু এই যে বলে দিলাম তোমাদের মাধ্যমে আমার যে মনের জ্বালাটা, আমাকে কাউকে কাছে তো একটা বলতে হবে। কার কাছে বলবো? আগে তো রাহুলকে বলতাম, এখন তোমাদের রাহুলের প্রতিনিধি হয়ে তোমরা রয়েছো, তোমাদেরকে বলে দিলাম। এখানে আমার মনে হয় এই বিষয়টা নিয়ে সবাই কথা বলছেন। সত্যি তো এটা একটা ঘটনা ঘটে গেছে এবং কেন হয়েছে, এই সেফটিটা কেন থাকলো না সেটা জানা খুব প্রয়োজন। আশা করি সেটা জানা যাবে। আজকে এফআইআর হয়েছে। রাহুলদার মৃত্যু হবে সেটাই ভাবিনি, পথে হাঁটতে হবে সেটা নিয়ে কি করে ভাববো বলো? এরকম একটা দুর্ঘটনা কি কারোর জন্যই কাম্য নাকি? তাও এরকম একটা জ্যান্ত মানুষের, যে সবার এত খোঁজ খবর রাখে, যে সবার এত কাছের, এটা কি? দিদি, একাধিক ভিত্তি উঠে আসছে, একাধিক বিষয় উঠে আসছে, কিন্তু তথ্য উঠে আসছে, তবে সেক্ষেত্রে এখনো পরিষ্কার নয় ঠিক কী কারণে মৃত্যু। বারে বারে অভিযোগ উঠছে যে ইন্ডাস্ট্রির বিরুদ্ধে। কি বলবো? কিছু বলার তো নেই আলাদা করে, কি বলবো? সবাই তো জানে, এতদিনে সবার কাছে অনেক কিছু পরিষ্কার। প্রথম থেকে অনেক কিছু ধামাচাপা দেওয়া হয়েছে। আমরা আসল সত্যিটা ঠিকটা জানতে চাই, সহজের জন্য, প্রিয়াঙ্কার জন্য, জেঠিমার জন্য, যাতে অনেক মিথ্যে নিয়ে সহজকে আজীবনটা না কাটাতে হয়। এবং এগুলো কেন হলো, এবার তার সাথে আরও অনেক কিছু, সবার সিকিউরিটির কথা, কিভাবে শুটিং হয়, এগুলো অনেক কিছু উঠে আসে। কিন্তু সেগুলোর থেকেও প্রাথমিকভাবে আমার মনে হয় যে রাহুলদার মৃত্যু নিয়ে যে এত ধোঁয়াশা যে তৈরি করা হয়েছিল সেটা কেন হয়েছিল, এবং কেন এই গাফিলতিটার মানে দায়টা স্বীকার করছে না প্রোডাকশন হাউস, সেটা নিয়ে তো আমাদের সবার মনে প্রচণ্ড ক্ষোভ। এবং যা যা হচ্ছে আর্টিস্ট ফোরামের তরফ থেকেও, হ্যাঁ একটু দেরি হয়েছে, এবং তারপরে ওদের লিগাল মানে উকিল কি বলছেন না বলছেন আমরা তো কেউ জানি না। মানে লয়ার, আইন বলে তো একটা বিষয় আছে, এবার আইন তো আমি তুমি কেউ জানি না। এবার ওরা তো আজকে সব মানে মিডিয়াও তো কভার করছে, ওরা তো যাচ্ছে সবাই আজকে এ করতে, জিডি করতে। দেখা যাক কি হয়। কথার অসঙ্গতি রয়েছে একাধিক, যারা বলেছেন কাজ পাবেন না বলে অসঙ্গতি, এমনটাও অনেকের তথ্য তুলছেন। ইন্ডাস্ট্রি কিছু সত্যিটা তো আমরা সবাই বুঝতে পারছি, আলাদা করে কি আর ক্যামেরার সামনে বলবো বলো? সত্যিটা বেরিয়ে আসুক এটাই চাই। শুধুমাত্র মানে কি নিয়ে এখন তাদের চারটে গালমন্দ করে, খিস্তি খামার করে তো আর কিছু লাভ হবে না। সত্যিটা বেরিয়ে আসুক, ভয় পাক, অন্তত ভয় পেয়ে, আইনের ভয় পাক, ভয় পেয়ে যদি সত্যিটা বলে। কেউ বলছে না খুন করেছে, কিন্তু গাফিলতি যে একটা বড় হয়েছে, একটা যে ক্যালাসনেস হয়েছে, সেটার তো দায়ভারটা তো নিতে হবে তোমাকে এগিয়ে এসে। হ্যাঁ, সেটা তো অবশ্যই টেকনিক্যালি অনেকটাই দেরি হয়ে গেছে। আর্টিস্ট ফোরামের বিষয় এটা ওরা নিশ্চয়ই চিন্তাভাবনা করেছেন, কিছু আলোচনা করেছেন, তারপরেই আজকে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। এই বিষয়টা আমার বলা নেই, এটা আর্টিস্ট ফোরামের সিদ্ধান্ত নিয়েছে সদস্য সম্বন্ধে তাদের কী বক্তব্য, পরিবারের সঙ্গে কথা বলে কী সিদ্ধান্ত, সেটা সেখানে অনেক স্টলওয়ার্ডরা আছেন আমাদের ইন্ডাস্ট্রি, তারা সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে আমাদের মনে হয় মন্তব্য করা উচিত। আজকে মৌন মিছিলে তোমাদের মানে প্রধান তোমাদের বক্তব্যটা কি? আমাদের বক্তব্যটা খুব পরিষ্কার, সেটা আমরা চাই রাহুলের যে মৃত্যু কীভাবে হয়েছে এটা আমরা সত্যি সন্দিহান। এক একজন এক এক রকম কথা বলছেন। কেউ বলছেন এই ধরনের কোনো শুটিংয়ের ছিলই না, কেউ বলছেন কোনো সমুদ্রের সিন ছিল না, কেউ বলছেন রাহুল ঘুরতে চলে গেছিলেন, কেউ বলছেন ইনটক্সিকেট আছে। বিভিন্নভাবে মানে যে শিল্পী আমাদের কাছ থেকে চলে গেছে তার উপরে সমস্ত কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে। তিনি চাইছিলেন বলে এটি ঘটনা ঘটতেছে। তো এগুলো আমাদের কাছে কনফিউজ, আমরা সন্দিহান। তো আমরা চাই কীভাবে হলো সেটা সবার সামনে উন্মোচন। সৌরভদা, আপনি একটা ফেসবুক পোস্ট করেছেন যেখানে লিখেছেন যে রাজনীতি না ঢোকাতে এই বিষয়টাই। রাজনীতি কোনো আমরা অনেক সময় সমাজ মাধ্যমে দেখতে পাচ্ছি বিভিন্ন লোক যদি এখানে
সমস্ত রাজনীতির ধর্ম বর্ণ সবাই মিলেই এই মিছিলে আহ্বান করেছেন। তো সেখানে যদি কেউ বলেন যে রাজনীতি খুঁজছেন, এই রাজনীতির জন্য সুবিধা, সামনে ভোট, এগুলো আমরা এক্সপেক্ট করি না। আসলে কিছু কিছু মানুষ আছেন যাদের মানে চিন্তাভাবনাটাই কিছু ক্রিটিক্যাল, তো তারা বলেছেন। কিন্তু আমরা এর জন্যই সবার কাছে বিনীতভাবে আবেদন করেছি যে আজকের এই মিছিলে কোনোভাবে রাজনীতি খুঁজবেন না, কারণ সবাই মিলে আমরা করছি। এবং রাহুলের যে মৃত্যুটা সেটা কীভাবে সেটা জানতে চাই, তো সেটার জন্য নিরপেক্ষ তদন্ত চাই, সেটার জন্য আমরা এসেছি। এরপর কি সিকিউরিটি মেজার নিয়ে কিছু ভাবা হবে কী? হ্যাঁ, অবশ্যই। দেখুন, এটা নিয়ে তো আমি অনেক দিন ধরেই সোচ্চার। আপনারা এই সমাজ মাধ্যম, সংবাদ মাধ্যম আমাদের অনেক সমালোচনা করেছেন, কিন্তু আজকে কেন প্রয়োজন সেটা আপনারাই বুঝতে পারছেন। আমার মনে হয় প্রত্যেকটি শুটিংয়ে, সেটা ধরুন আমাদের সমুদ্রের সিন, গঙ্গা, পাহাড়, পর্বত, মরুভূমি, সমস্ত কিছু দরকার পড়বে, কিন্তু বিকজ চরিত্রের প্রয়োজনে বা গল্পের প্রয়োজন হয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটা সেফটি প্রোটোকল একটা প্রয়োজন। যেমন একটু পাহাড়ে শুটিং করতে গেলে, যে আমরা সমুদ্র নিয়ে ভাবছি, পাহাড়ও তো আমাদের কাছে অনেক ডেঞ্জারাস, অনেক পাহাড়ে দৌড়াতে হচ্ছে বা পাহাড়ে এমন কিছু জায়গায় শ্যুট হচ্ছে। এই জন্য মানে গঙ্গার উপর একটা আমাদের সিরিয়াল হচ্ছে, এই সেফটি প্রোটোকল দিয়ে বা সেফটি বিষয় দিয়ে না অবশ্যই সেগুলো করা হয়। এখানে কলাকুশলী আমি আপনারা নিশ্চয়ই জানেন যে রাহুলকে বাঁচাতে আমাদের 3 জন কলাকুশলী ঝাঁপ দিয়েছে, চেষ্টা করেছে। আমি তো খুব মানে ভগবানের কাছে আমি প্রার্থনা করেছি তারা খুব সেফলি বেঁচে ফেলেছে। তাদের যদি কিছু ক্ষতি হয়ে যায় তাহলে কী হতো, কে ভাবতে? প্রশ্ন উঠছে এতদিন কেন নিয়ে এতদিন ধরে নানা রকম তাদের দিকে আক্রমণ যাচ্ছে, এই প্রযোজনা সংস্থার বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নেওয়ার জন্য আপনি কোনো পদক্ষেপ করবেন ব্যক্তিগতভাবে? আমরা দেখছি যে আর্টিস্ট ফোরাম কী করে, তারপর আর্টিস্ট ফোরামের সঙ্গে অলরেডি এক প্রস্তাব আমার আলোচনা হয়েছে। তারপর আমরা আপনাদের নেক্সট যে প্রসেস, আমার মনে হয় আজকে বিকেলে বা কালকের মধ্যে আপনারা জানতে পারবেন, এটা ফেডারেশন এবং আর্টিস্ট ফোরাম যৌথভাবে। আরেকটা প্রশ্ন উঠছে যে একটা প্রাণ চলে যাওয়ার পর ঘুম ভাঙলো, এতদিন কেন কোনো ব্যবস্থাপনা বা নিরাপত্তা বিষয়টা নিয়ে কেন ভাবা হয়নি? অনেক দিন আগে থেকেই ভাবা হয়েছে, আপনি যদি ভুলে না যান, পীযূষবাবুর পর থেকেই ভাবা হয়েছে। কিন্তু সবাই না জোটবদ্ধ বা একতাবদ্ধ না হলে এটা ফেডারেশনের পক্ষে সম্ভব নয়, বা আমি বলবো আর্টিস্ট ফোরামের পক্ষে একা সম্ভব নয়। এটা সবাইকে এক জায়গায় আসতে হবে, সবাইকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে। প্রডিউসার্স, আর্টিস্ট, টেকনিশিয়ানস, চ্যানেলস, সবাইকে এক জায়গায় আসতে হবে। এসে আমাদের টেকনিশিয়ান এবং আর্টিস্টদের জন্য একটা সেফটি মেজার তৈরি করতে হবে। আজকে জিতু কমল সকালে একটা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, যেটা করে তিনি তার একটা সাম্প্রতিক ঘটনার কথা উল্লেখ করে বলেছেন যে আগে থেকে যদি সবাই এরকম সচেতন হতো তাহলে হয়তো রাহুলের এই ঘটনা এরকম হতো। জিতুবাবুর বক্তব্য জিতুবাবুই বলতে পারবেন, তার কোনো এক্সপ্লেনেশন বলতে পারবেন। জিতুবাবুর যে বক্তব্যটা আমরা শুনেছি, আমাদের কাছে যে চিঠি এসছে, আপনি বলেছেন আর্টিস্ট ফোরাম কী ব্যবস্থা নেয়, তারপর ফেডারেশন তার যে ব্যবস্থা গ্রহণ করার পর। নিরাপত্তার দিকটা তো প্রযোজনা সংস্থাকেই দেখতে হয়, সেক্ষেত্রে কেন নিরাপত্তাটা দেখা হয়নি? এটা তো সম্পূর্ণভাবে গাফিলতি, এটা আপনি বুঝতেই পারছেন। যেভাবে নেগলিজেন্সি হয়েছে এটা আমরা সবাই বুঝতে পারছি, এবং তার জন্যই বিভিন্ন বক্তব্য সামনে আসছে। কেউ বলছেন এই ধরনের স্ক্রিপ্ট লেখাই ছিল না, কেউ বলছেন সমুদ্রে কোনো প্রয়োজনই ছিল না এই শুটিংটা করা। কিন্তু ড্রোনটা তো আর ওখানে খুঁজে পাওয়া যায় না, ড্রোন তো এখান থেকে ভাড়া করে নিয়ে যেতে হয়েছে, ড্রোনের জন্য শুটিংয়ের জন্য চারদিকে খালি করে দেওয়া হয়েছে। তো আমরা সেটাই তো জানতে চাই যে সেটা কী করে হলো। আমরা এক ধরনের বক্তব্য শুনতে পাচ্ছি, বাট প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে সেটা নয়। আমরা সেটাই তো জানতে চাইছি যে কেন, কীভাবে হলো সেটা, সেই স্ক্রিপ্টটা কোথায়, ড্রোনের শটগুলো কোথায়। পরিষ্কার হয়েছে, ড্রোনের শটগুলো যদি আমরা বার করতে পারি, যে স্ক্রিপ্টটা যদি বার করতে পারি, তাহলে কিন্তু প্রত্যেকটি জিনিস জলের মতন পরিষ্কার হয়ে যায়। আমরা অ্যাজ অ্যান এন্টারটেনার যখনই কোনো কাজ করি, ইটস এ ক্রিয়েটিভ ফিল্ড। সো সেখানে যে কোনো কিছু শ্যুট করতে গেলে তার একটা ইমোশনাল গ্রাফ তৈরি হয়, সেই গ্রাফে গিয়ে জিনিসটা অনেক সময় বেড়ে যায়, অনেক সময় কমে যায় অ্যাজ এ পারফর্মার। সো সেই জন্যই সিকিউরিটি অ্যান্ড সেফটি নিডেড, অ্যান্ড তার জন্যই যে এই যে আমাদের আজকে হাঁটাটা আরেকটা কারণের জন্য, যে আমরা চাইছি যে একটা প্রপার প্রসেস অ্যান্ড ফ্লো চার্ট সেটা ফলো করা হোক, সেটা ইমপ্লিমেন্ট করা হোক, আর সেটাকে যেন রিলিজিয়াসলি বাই এভরিওয়ান, যখনই এরকম কোনো শুটিং হবে, কিছু হবে, সবাই যেন এটাকে মানে একদম যে বলে না যে ওই কী বলে ওইটাকে, কি মন্ত্রের মতো, সে যেন একদম পুরো বাইবেলের মতো বা ইয়ের মতো যেন ওটাকে ফলো করা হয়। তাহলে আমার মনে হয় যে আমরা অনেকটা সেফ থাকবো। কেননা দেখো, কোনো কিছুরই কেউ 100% গ্যারান্টি তো কোনো কিছুই হয় না, বাট একটা সেফটির একটা প্রিকশন সেটা তো দরকার।
আমার মনে হয় এই প্রসেসগুলো ফলো করলে আমার মনে হয় সেই সেফটিটা দেওয়া যেতে পারবে সবাইকে। অ্যান্ড অ্যাজ অ্যান অ্যাক্টর যখন তুমি সেফ ফিল করবে তখন আমার মনে হয় পারফরমেন্সটাও সে ভালো করে দিতে পারবে, কারণ এখন এই ইনসিডেন্টের পরে আমার মনে হয় সবার মধ্যে একটা ফিয়ার কাজ করবে। সো উই অল আর হোপিং জিনিসগুলো যাতে ভবিষ্যতে যাতে আমাদের এই রকম ধরনের কোনো কিছু সম্মুখীন না হতে হয়। একাধিক অসঙ্গতিমূলক বার্তা মানে কথাবার্তা উঠে এসেছে, যারা কেউ প্রত্যক্ষদর্শী একরকম কথা বলছে, কেউ যে বোটের সামনে ছিলেন তারা একরকম, যারা বাঁচিয়েছেন মানে তুলে নিয়ে এসেছিলেন তারা একরকম বলছেন। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও গিয়ে কি কাজের একটা ভয় রয়েছে, যে কাজ পাওয়ার ইন্ডাস্ট্রিতে কি কাজ নিয়ে একটা সমস্যা রয়েছে? আমি এগুলো জানি না, কেননা ডেফিনেটলি কেউ না কেউ তো হয়তো এটা রয়েছে কারোর ব্যাক অফ দ্য মাইন্ডে। কিন্তু আমার যেটা মনে হয় যে এই স্পেকুলেশনস চলছে বলেই লাস্ট 6 দিন ধরে তো আমরা নতুন নতুন স্পেকুলেশন, নতুন নতুন গল্প শুনছি। এই স্পেকুলেশনসগুলো চলছে বলেই আজকে কিন্তু আমাদের এই প্রতিবাদ করা, এই হাঁটা, সেকেন্ড এফআইআর করা, যাতে আমরা প্রশাসনের ওপরে, পুলিশের ওপরে আমরা আস্থা রেখেছি যে আমরা যাতে সত্যিটা জানতে পারি। আর সবাই, খালি আমরা না, সবাই, তার ফ্যামিলি, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, তারাও যাতে জানতে পারে যে কী এক্স্যাক্টলি হয়েছে, কেন হয়েছে, সেটা যাতে সবার কাছে আসুক। এটা একটা, এই যে যেটা বললেন আপনারা, যে রোজ সকালবেলা ওটা একটা নতুন গল্প শুনছি, অ্যান্ড ইটস ভেরি ডিস্টার্বিং। সো দেখা যাক কী হয়, কোথায় গিয়ে দাঁড়াই আমরা। সো আমরা তো হোপফুল, আমরা তাই জন্য সবাই একত্রিত হয়েছি, যাতে একসঙ্গে যদি আওয়াজটা কারোর কানে গিয়ে পৌঁছায়। দেখা যাক।